এখন তো জুয়া সব মডার্ন হয়ে গেছে। বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ না। একটা সময় জুয়া খেলার জন্য যাওয়া লাগতো বাঁশঝাড়ের নিচে, কথা বলেন ঠিক কিনা। একটা সময় তাস খেলার জন্য যাইতে হয়তো সেই বাঁশঝাড়ের নিচে বা কোনো একটা গোপন জায়গায়। কিন্তু এখন গুনায় এত বেশি অটো হয়ে গিয়েছে, গুনায় এত বেশি আপডেট হয়ে গিয়েছে, আপনি যদি চান ল্যাপের নিচে শুয়ে শুয়ে এখান থেকেও আপনি ওই ক্রিকেটে যে বাজি লাগায় এগুলো আপনি খেলতে পারবেন। এখানে বসে বসেও আপনি গুনাহ করতে পারবেন। সব গুনাহগুলো আপডেট হয়ে গিয়েছে। মাহফিল এখন ট্রেডিশন হয়ে গিয়েছে। আলোচনার শুরুতে প্রাসঙ্গিক কথাগুলো বলছি। যদি শোনে অমুক জায়গার মাহফিলে 26 ইঞ্চি 32 ইঞ্চি আম্মাজান থেকে আব্বাজান হুজুর হয়েছে বা আব্বাজান থেকে আম্মাজান হুজুর হয়েছে, আগে মহিলা ছিল এখন পুরুষ হয়েছে বা পুরুষ থেকে কি হয়েছে মহিলায় রূপান্তরিত হয়েছে, তাহলে ওই হুজুরকে দেখার জন্য এক নজর, বরকতি নজর, একটা নজর দেখার জন্য অটো ভাড়া করে, সিএনজি ভাড়া করে, অথবা শীতের সময় বাইক নিয়েও ছুটে যায়। উদ্দেশ্য কি? আম্মাজান হুজুরকে দেখবে, 28 ইঞ্চি হুজুরকে দেখবে। উদ্দেশ্য কিন্তু কি নয়, হেদায়েত নয়। এই যে লক্ষ্মীপুরের সন্তান হাফেজ মাওলানা ফরিদুল ইসলাম মহিমাগঞ্জে একটা মাহফিলে কথা বলতেছিলেন, করলো। কিন্তু মূল ঘটনা যেটা হয়েছিল গতকালকে আমি শুনলাম, মাঝে মধ্যে যে বক্তাদের সামনে মাইক্রোফোনগুলো থাকে এগুলো তো মাঝে মধ্যে কারেন্ট হয়ে থাকে, কথা বলেন ঠিক কিনা। কথা বলতে বলতে তার জিহ্বার সঙ্গে, তার ঠোঁটের সঙ্গে এই মাইক্রোফোন লেগে গিয়েছিল। সে বারবার বুঝাচ্ছিল এটা কারেন্ট হয়ে গিয়েছে। দুইবার তার ঠোঁটের সঙ্গে স্পর্শ লাগার কারণে, কারেন্ট শক করার কারণে, এটা ব্রেনে গিয়ে এফেক্ট করার কারণে সে ব্রেন স্ট্রোক করেছে সঙ্গে সঙ্গে সেখানে। ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই সমস্ত মহিলারা হবে জাহান্নামী যারা পোশাক পরিধান করে রাস্তায় বের হবে, কিন্তু তাদের পোশাকের ভিতর দিয়ে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো অবলোকন করা যাবে। ওয়ামুমিলাতুন মাইলা, এই নারীগুলো এমন হবে তারা নিজেরা পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করবে, নিজেরাও পুরুষদের দিকে আকৃষ্ট হবে। আমার আপনার নবী বলেন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা, এই সমস্ত মহিলারা কখনোই কশ্চিন কালেও তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুধু তাই নয়, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতে তো প্রবেশ করবেই না, বরং জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তাদের নাকে আসবে না। وأشهد أن سيدنا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সবাই জবান ছেড়ে দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সবাই জবান ছেড়ে দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আপনারা দরুদ ইব্রাহিম পারেন না? ভাই আওয়াজটা একদম ক্লিয়ার হচ্ছে না, ক্লিয়ার করেন আওয়াজটা, মানে এটা হচ্ছে না আমার আওয়াজটা, যেন আমি একটু ক্লিয়ার শুনতে পাই। প্রয়োজন আপনি রিভার্ব বাড়ায় দেন, ইকোটিকো দরকার নেই। এভাবে কথা বললে তো। দরুদ ইব্রাহিম পারেন না আপনারা? নামাজে পড়েন না আপনারা? পড়লে ক্ষতি না লাভ? সওয়াব না গুনাহ? আওয়াজ দিচ্ছেন না, সওয়াব না গুনাহ? মাহফিল তো সবেমাত্র শুরু হচ্ছে, এরপরে প্রধান বক্তা আসবেন, আপনারা ওয়াজ শুনবেন, আলোচনা শুনবেন। এখনই যদি আপনারা ঘুমিয়ে পড়েন তাহলে তো হবে না। দরুদ ইব্রাহিম নামাজে যেটা আমরা পড়ে থাকি, এটা একবার যদি আমরা পড়ি, আল্লাহ তাআলা আমাদের উপরে 10টা রহমত পাঠায়। বলি সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে জবান ছেড়ে দিয়ে, যারা পারেন না তারাও আমার সঙ্গে পড়েন ইনশাআল্লাহ। জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। সবাইকে আমি পড়তে বলতেছি, সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ভাই নয়েজটা না, নয়েজটা বন্ধ কর না। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ये तेरी मेराज थी कि तू लौह कलम तक पहुँचा, और मेरी मेराज है कि मैं तेरी कदम तक पहुँचा. बलगल उला बि सबाई बलगल उला बि कमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही. मनुष्य कोई जाए रे दुनिया छाड़िया, मस्जिदेर ओई पालकी आईना दोला देय साजाया तारे जनमेर लागिया. मस्जिदेर ओई पालकी आईना दोला देय साजाया तारे जनमेर लागिया. मानुष कोई जाए रे दुनिया छाड़िया, मस्जिदेर ओई पालकी आईना दोला देय साजाया तारे जनमेर लागिया. मस्जिदेर ओई पालकी आईना
দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। আওয়াজ দিয়ে বলবেন কি ঠিক কিনা? এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দেবে, সেই ছেলেরাই গোসল দেবে মশারি টানায়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। কুবা জামে মসজিদের উন্নয়ন কল্পে পঞ্চম বার্ষিকী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম এবং আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দিনদার পরহেজগার মুত্তাকি মা ও বোনেরা, আমরা সবাই সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এ অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে আমার আপনার মতো অযোগ্য নালায়েক নাফরমান গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে মনোনীত করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানে উলামায়ে কেরামের মজলিসে বা ওয়াক বা আজমত বা মুহাব্বত আমাদেরকে মিলেমিশে বসার, কোরআন ও হাদিস থেকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? ভাই এটা যেহেতু ওদিকে আওয়াজ হচ্ছে না, আপনি একটু আগে দেন আমার এদিকে, দূর থেকে হচ্ছে না এটা। যদি আপনারা খুশি হয়ে থাকেন তাহলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে সেই মহান মুনিবের শেখানো ভাষায় কালিমাতুশ শুকুর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ।
আপনাদের আলহামদুলিল্লাহ শুনে মনে হলো আপনারা খুব একটা বেশি খুশি না। আপনারা সবাই একটু হাতগুলো উপরের দিকে উঠান তো, একটু উঠান, একটু লাড়াচাড়া দেন, হাতগুলো একটু লাড়াচাড়া দেন। যাদের মধ্যে একটু ঝিমুনির ভাব আছে, ঘুম ঘুম ভাব আছে, তন্দ্রা আছে, এগুলো কেটে যাবে। হাতগুলো উঠিয়ে রাখেন একটু কষ্ট করে, বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা গোলাম কার? আওয়াজ দিয়ে বলেন, আমরা গোলাম কার? আমাদের সৃষ্টিকর্তাকে। প্রশংসা পাওয়ার একমাত্র দাবিদার কে? আমরা প্রশংসা করব কার? এই জবান দিয়েছেন কে? এই কণ্ঠ দিয়েছেন কে? এই কণ্ঠ দিয়ে কি আমরা দুনিয়ার কোন নেতার নামের স্লোগান দেব না, আল্লাহর নামের স্লোগান দেব? একটা আওয়াজ দিয়ে বল, আল্লাহর নামের স্লোগান দেব। সকলে একবার বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আগে আগে কে কে চলে যাবেন একটু হাত নামায় দেখান তো। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। নামাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই বাংলাদেশে আমার আলোচনা শুনতে হলে একটু মনোযোগ দিতে হবে। অত 5-10 মিনিটের মধ্যে আপনারা ইনশাআল্লাহ আমার আলোচনার মূল থিম যেটা, যে কনসেপ্ট, এটা আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, একটু অ্যাটেনশন প্লিজ, মানে আপনাদের আকর্ষণটা আমি একটু দেখতে চাই। এই বাংলাদেশে প্রতিনিয়ত ওয়াজ মাহফিল তো কম হয় না, কথা বলেন ঠিক কিনা? একই দিনে একই এলাকায় দেখবেন 5-7টা মাহফিল হয় না এরকম? আওয়াজ দিতেছেন না আপনারা, হয় না এরকম? সারা রাত ওয়াজ হয়, মাহফিল হয়, কিন্তু ফজরের সময় কি এই পরিমাণ মুসল্লি মসজিদে পাওয়া যায়? দুঃখজনক বিষয় হচ্ছে হেদায়েতের জন্য বস্তা ভর্তি মাহফিলের দরকার নাই। আওয়াজ করে বলে না নাই, কি কথা বলেন ঠিক কিনা? আমার আপনার হেদায়েতের জন্য একটা মাহফিলে কি যথেষ্ট? একটা মাহফিলে, কারণ প্রত্যেকটা মাহফিলে প্রত্যেক বক্তায় কোরআন হাদিস থেকেই কি করে? আলোচনা করে, কথা বলে। এই যে প্রতিনিয়ত মাহফিল, লক্ষ লক্ষ মসজিদের মিম্বার থেকে ইমাম খতিব সাহেবরা আমাদেরকে তো কোরআনের কথাই বলেন নাকি? বাপদাদার কথা তো কেউ বলেন না। কিন্তু এর পরেও দেখা যায় আমাদের ইমানে আমলে অনেক ঘাটতি। আমরা এখানে অনেকে আছি হয়তো বা ফজরের নামাজ আজকেও পড়িনি, আবার কালকেও পড়বো না। এখন আমাদের কাজ হচ্ছে এই সমস্ত মাহফিলগুলো থেকে আত্মার খোরাক গ্রহণ করা। মাহফিল এখন ট্রেডিশন হয়ে গিয়েছে। আলোচনার শুরুতে প্রাসঙ্গিক কথাগুলো বলছি। যদি শোনে অমুক জায়গার মাহফিলে 26 ইঞ্চি 32 ইঞ্চি আম্মাজান থেকে আব্বাজান হুজুর হয়েছে, বা আব্বাজান থেকে আম্মাজান হুজুর হয়েছে, আগে মহিলা ছিল এখন পুরুষ হয়েছে, বা পুরুষ থেকে কি হয়েছে? মহিলায় রূপান্তরিত হয়েছে, তাহলে ওই হুজুরকে দেখার জন্য এক নজর, বরকতি নজর, একটা নজর দেখার জন্য অটো ভাড়া করে, সিএনজি ভাড়া করে, অথবা শীতের সময় বাইক নিয়েও ছুটে যায়। উদ্দেশ্য কি? আম্মাজান হুজুরকে দেখবে, 28 ইঞ্চি হুজুরকে দেখবে। উদ্দেশ্য কিন্তু কি নয়? হেদায়েত নয়। আল্লাহর কসম করে বলি, হরিপুরের মুসলমানেরা, আমার এই কথাটা আপনারা কোট করে রাখেন। কিয়ামত পর্যন্ত এরকম মাহফিলের পর মাহফিল হবে। আমরাও প্রতিনিয়ত প্রতি রাত এই সমস্ত মাহফিলে গিয়ে আলোচনা শুনবো, কিন্তু আমাদের নিয়তের মধ্যে যদি খুলুসিয়াত না থাকে, কসম করে বলি এই মাহফিল আমাদের জন্য হেদায়েতের জারিয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা আওয়াজ দিচ্ছেন না, মনে হচ্ছে যে না হুজুর হতে পারে। এই কোরআন থেকেই তাফসির মাহফিল হবে। কোত্থেকে? তাফসির কোরআন থেকেই তো করতে হয় নাকি? কেচ্ছা কাহিনী আজগুবি কথা দিয়ে যদি আমি আপনাদের মনোরঞ্জন করে এখান থেকে চলে যাই, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে যারা আমার নামে মিথ্যা বানোয়াট ঘটনা মানুষের সামনে শুনিয়ে মানুষকে হাসায়, মানুষকে কাঁদায়, মানুষের মনোরঞ্জন করে, তাদের জিহ্বাকে আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হবে। বলে নাউযুবিল্লাহ। কি দরকার? কি দরকার? আহসানাল কসস, সর্বোত্তম ঘটনার কিতাব হচ্ছে কোরআনুল কারীম। আচ্ছা আপনারা বলেন তো, এই কোরআনের মধ্যে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আছে না?
মান ক্বালা সাদাক, যারা কোরআন থেকে কথা বলে একমাত্র তারাই কি বলে? আওয়াজ দিয়ে বলেন, তারাই কি বলে? সত্য বলে। মান ক্বালা সাদাক, একমাত্র যারা কোরআন থেকে বলে তারাই সত্য বলে। কোরআন হাদিসের বাইরে যারা বলে তারা কি বলে? মিথ্যা বলে। এই কোরআন থেকে আমি আপনাদের সামনে আজকে কথা বলতে চাই। আমি কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল লুকমান থেকে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে যত বিপদ আপদ বালা মুসিবত যা কিছু আসে সব বান্দার দুই হাতের কামাই। আওয়াজ, আমার কি কথা বুঝতে পেরেছেন আপনারা? না আপনারা বুঝতে পারেন, আমার কথা কি বুঝতে পেরেছেন? এই যে কিছুদিন আগে ভূমিকম্প হইল না, আপনারা মনে টের পান নাই গ্রামে থাইকা, খুব একটা বেশি টের পান নাই। যারা শহরে ছিল এরা খুব ভালোভাবে উপলব্ধি করছে। ঢাকা শহর যেমন বাংলাদেশের রাজধানী, অনুরূপভাবে ঢাকা শহর এটা আবার পাপেরও রাজধানী। কথা বলেন ঠিক কিনা? ঢাকায় থাকার সুবাদে দীর্ঘদিন প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে ঘরে ঘরে জেনা জেনা ব্যভিচার যেভাবে সয়লাভ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জমিনের মধ্যে যখন জেনা বৃদ্ধি পেয়ে যাবে তখন তো অটোমেটিক জমিন মাঝে মধ্যে কি দিবে? লাড়া দিবে। কথা বলেন ঠিক কিনা? যেদিন ভূমিকম্প হবে শুক্রবার জুমার দিন সকালবেলা 10টার পরে জমিন যখন লাড়া দিল, আমি তখন মসজিদের চতুর্থ তলায়। মনে হলো মসজিদ তো 7 তলা, মনে হলো যে মসজিদের নিচের যে ফাউন্ডেশন ভীম গ্রেড যা কিছু আছে সব কিছু মনে হয় লাড়া দিয়ে সব ভেঙে চুরে গেল। নিচে গিয়ে দেখি মসজিদের দেয়াল ফেটে গিয়েছে, এত জোরে লাড়া দিয়েছে। জুম্মার সময় এক মুসল্লি এসে বলতেছে, হুজুর কি বলবো দুঃখের কথা, স্বপ্ন কল্পনা করিনি হুজুর, বাপের জন্মে এরকম ভূমিকম্প দেখি নাই। খাইতে বসছিলাম বেগম সাহেবানরে নিয়া, এমন লাড়া দিছে বেগম সাহেবানরে রাইখাই আমি ডাইনিং টেবিল থেকে দৌড় দিছি সামনের দিকে। এ হলো দুনিয়া। এই কি বিপদে পড়ার সঙ্গে সঙ্গে কি বইয়ের কথা কি করছে? ভুলে গেছে, সঙ্গে সঙ্গে দৌড় দিছে। এই যে জমিন মাঝে মধ্যে লাড়া দেয়, এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, বান্দারে এটা হচ্ছে তোমার দুই হাতের কামাই। আল্লাহ তাআলা বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ظهر الفساد في البر والبحر, জলে এবং স্থলে, জমিনে এবং পানিতে, সমুদ্রে যা ফাসাদ সৃষ্টি হয়, এই যে জলে এবং স্থলে যত বিপদ যত বিপর্যয় যত বালা মুসিবত যা কিছু আমাদের উপরে আসে, যা কিছু আমাদের উপরে আল্লাহ তাআলা দেন, বিমা কাসাবাত আইদিন নাস, এই সব কিছু হলো আপনার আমার দুই হাতের কামাই। ও প্রিয় ভাইরা রে আমার, প্রশ্ন আসতে পারে, হুজুর কিভাবে আমাদের দুই হাতের কামাই? আপনি আমাদেরকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দেন, বোঝার দরকার আছে না নাই? কথা বলেন। এই যে আপনি নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আপনার উপরে ফরজ করে দিয়েছে। মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। বান্দারে, যিনি তোমারে সৃষ্টি করে তোমাকে আলো দিলেন, বাতাস দিলেন, রিজিক দিলেন, একটা বার কি তোমার মন চায় না সেই রব, সেই মহান মুনিবের কুদরতি কদমে গিয়ে সাজদা করতে? কিভাবে পারো রে বান্দা? মুয়াজ্জিন ডাকে, আমি আল্লাহর দিকে তোমাকে ডাকে আহ্বান করে তুমি কিভাবে ঘুমিয়ে থাকো? তুমি কি চিন্তা করো না রাত্রেবেলা ঘুমিয়েছো, যদি আমি আল্লাহ তাআলা তোমার চোখ দুটোকে খুলে না দেই, যদি আমি আল্লাহ তাআলা অনুগ্রহ করে তোমার চোখকে খুলে দেই, তাহলে সকাল
আর আমি আল্লাহ তাআলা যদি তোমার চোখ দুটোকে খুলে না দেই তাহলে তোমার জন্য পরকাল। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ রাত্রেবেলা ঘুমিয়ে যায়, ঘুমের ঘরে দুনিয়ার জমিন থেকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে হর হামেশা আমরা নাফরমানি করি, মিথ্যা বলি, সুদ খাই, জেনা করি, ব্যভিচার করি, এই যে আমাদের অপকর্ম, আমাদের গুনাহ, আল্লাহ তাআলা বলে বান্দারে এই যে তুমি গুনাহ করো, তোমার অপকর্মের কারণে, তোমার গুনার কারণে তোমার উপরে বিপদ আপদ বালা মুসিবত আসে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিবেন। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আল্লাহ তাআলা দেখেন সূরাতুস সাজদা 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ। তোমাদেরকে বড় বড় আযাব আগে আমি আল্লাহ তাআলা দেই না, ছোট্ট ছোট্ট আযাব দিয়ে, মাঝে মধ্যে ওমিক্রন দেই, মাঝে মধ্যে করোনা দেই, মাঝে মধ্যে জমিটাকে একটু সামান্য লাড়াচাড়া দেই। কেন জানোনি? কেন আমি হালকা হালকা আযাবগুলো তোমাদেরকে দেই? কেন এই আযাবগুলো আমি তোমাদেরকে দেই? ছোট্ট ছোট্ট আযাব দেই। তুমি কি বোঝো না রে বান্দা? তোমার সন্তানটা অসুস্থ হয়ে যায়, প্রচন্ড জ্বর, জ্বর 100-র উপরে উঠে যায়, তুমি আমার কাছে এসে রোনাজারি করো, আমি তোমার সন্তানকে সুস্থ করে দেই। হঠাৎ হঠাৎ করে তুমি মুসিবতের মধ্যে পড়ে যাও, এগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য সংকেত, ছোট্ট ছোট্ট সংকেত, যাতে করে তোমাকে আমি বড় বড় রোগ দেই, বড় বড় বালা মুসিবত দেই, যাতে করে তুমি কি করতে পারো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তুমি আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে পারো। কথা বলেন ঠিক কিনা? ও প্রিয় ভাইরা, এই যে বালা মুসিবত আযাব আল্লাহ তাআলা আমাদের উপরে দেয়, যাতে করে আমরা কি করতে পারি? আল্লাহর দিকে ফিরে আসতে পারি। এই যে ভূমিকম্প, এইটা আমাদের জন্য অশনি একটা সংকেত। আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন বান্দারে এই জমিনের কর্তৃত্ব একমাত্র আমি আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? জমিনের মালিক অন্য কেউ? আমি? আপনি? আসমানের মালিক? আসমানের মালিক কে? এটা আওয়াজ দিয়ে বলেন। আসমানের মালিক? জমিনের মালিক? এই আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার হুকুম চলবে তার। কথা বলুন ঠিক কিনা? ও প্রিয় ভাইয়েরা আমার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন, তিনি মনে হয় আমাদের জীবন চলার জন্য গাইডলাইন দিতে পারেন না? কথা বলেন, পারেন না? যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছেন, কিভাবে আমাদের জীবন সুন্দর হবে, পারিবারিক জীবনটা কিভাবে আমরা সুন্দর করব, ব্যক্তি জীবনটা কিভাবে সাজাবো, সামাজিক জীবনটা কিভাবে সাজাবো, রাষ্ট্রীয় জীবনটা কিভাবে সাজাবো, সব কিছু সুন্দর করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কোরআন। এই কোরআন হচ্ছে চূড়ান্ত সংবিধান। এই কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করা হয়, রাষ্ট্রকে যদি এই কোরআন দিয়ে সাজানো হয়, কোরআনের আইন মোতাবেক যদি এই রাষ্ট্রকে পরিচালনা করা হয়, তাহলে রাষ্ট্রের মধ্যে কখনো অশান্তি থাকবে না। আওয়াজ করে বলেন, থাকবে? প্রিয় ভাইয়েরা আমার, এই যে কত আযাব আর গজব, বালা মুসিবত, এই সব কিছু কিয়ামতের আগে আর কমবে না। কথা বলেন, কমবে? বরং দিন যাবে, আযাব বালা মুসিবত আমাদের উপরে আসতে থাকবে। আমি আজকে একটা হাদিস কোট করে নিয়ে এসেছি।
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তিরমিজির বর্ণনার মধ্যে 2211 নম্বর হাদিস, তিরমিজির বর্ণনায় হাদিসটা এসেছে। বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীর মধ্যে যখন 15টা পাপ যখন বেড়ে যাবে, 15টা গুনাহ যখন মানুষ বেশি বেশি করবে, এই পৃথিবীর জমিনের মানুষগুলা যখন 15টা অন্যায় কাজ বেশি বেশি করবে, 15টা পাপাচার যখন দুনিয়ার জমিনে দৃশ্যমান হয়ে যাবে, তখন আমার আপনার আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘন ঘন আযাব গজব এবং ভূমিকম্প আসা শুরু হবে। শুনবেন আপনারা? পানির ব্যবস্থা করতে হবে, গরম পানি। আমি একটু ঠান্ডাজনিত সমস্যা, অসুস্থ, তারপর আমি চেষ্টা করতেছি আপনাদের সামনে। হ্যাঁ, কম পাই। গতকালকের প্রোগ্রামটা একেবারে মানে এত প্রত্যন্ত গ্রামের মধ্যে ছিল। কয়টা বললাম বলেন তো? এটা 15টা। কয়টা বলছি? আমি কিন্তু কোরআন সুন্নাহর বাইরে কিছু বলবো না, একটা আওয়াজ দিয়ে বলেন কয়টা বলছি? 15টা। 15টা আযাব যখন পৃথিবীর জমিনে বেড়ে যাবে, এই আযাব এই 15টা পাপাচার যখন জমিনে যখন বেড়ে যাবে, এই কাজগুলো যখন দুনিয়ার জমিনে হবে, তখন ঘন ঘন আল্লাহ তাআলার পক্ষ থেকে ভূমিকম্প বলেন, এরপরে ভূমিধস বলেন, এই সব কিছু তখন বেশি বেশি ঘন ঘন আমাদের উপরে কি হবে? আসা শুরু হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, প্রথম নাম্বার, ইযা কানাল মাগনামু দুআলা, যখন দেখা যাবে রাষ্ট্রীয় সম্পদ যখন নিজের মনে করে যখন লুণ্ঠন করবে, রাষ্ট্রীয় সম্পদ বলতে যারা রাষ্ট্রের দায়িত্বের মধ্যে যারা আছে, মনে করেন আমাদের এই গাইবান্ধা জেলার মধ্যে যিনি রাষ্ট্রের দায়িত্বে আছেন, এমপি কিংবা মন্ত্রী, এই এমপিদের কাছে কিন্তু সরকারি বরাদ্দ আসে, কথা বলেন ঠিক কিনা? রাস্তার কাজের জন্য 2 কোটি টাকা বরাদ্দ এসেছে, এটা রাষ্ট্রীয় সম্পদ। কিংবা ইউনিয়নের চেয়ারম্যানের কাছে এই এলাকার দুস্থ গরিব মানুষদের জন্য 100 থেকে 200 কিংবা 300টা রিলিফের কার্ড এসেছে। এগুলো হলো দুস্থ গরিব মানুষদের জন্য রাষ্ট্রীয় সম্পদ। কিন্তু ওই এমপি, মন্ত্রী কিংবা চেয়ারম্যান যদি রাষ্ট্রীয় সম্পদকে নিজের মনে করে 1 কোটি টাকার মধ্যে 2 কোটি টাকার মধ্যে 1 কোটি টাকা দিয়ে রাস্তা নির্মাণ করলো, খুবই একেবারে অকার্যকর। উচিত ছিল 2 কোটি টাকা দিয়ে মানসম্মত একটা রাস্তা জনগণদেরকে উপহার দেওয়া। রডের বদলে বাঁশ দিয়ে 2 কোটি টাকা থেকে 1 কোটি টাকা দিয়ে রাস্তা নির্মাণ করে বাকি 1 কোটি টাকা নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলল। আমার আপনার নবী বলেন, শেষ জামানায় যদি এমন হয়ে যায়, ইদা কানাল মাগনামু দুআলা, রাষ্ট্রীয় সম্পদ যখন মানুষ মনে করবে এটা ব্যক্তিগত সম্পদ মনে করে যখন তারা লুণ্ঠন করবে, এটাকে যখন আত্মসাৎ করবে, এমন পাপাচার যখন মানুষ করবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘন ঘন ভূমিকম্প আযাব আসা শুরু হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, আমানাতু মাগনামা, মানুষের কাছে আমানত রাখা হবে, আমানতের জিনিস তারা আত্মসাৎ করবে। হয়তোবা কেউ আপনার কাছে কোনো কিছু আমানত রেখেছে, টাকা পয়সা সম্পদ কিংবা যে কোনো কিছু আমানত আপনার কাছে রেখে দিয়েছে, এই আমানতের জিনিসটাকে আপনি নিজের মনে করে আপনি খরচ করে ফেললেন। উচিত ছিল এই আমানতের জিনিসটা আপনাকে গচ্ছিত করে রেখে দেওয়া, নিজের কাছে যত্ন করে রেখে দেওয়া। আপনি আমানতের জিনিসটা নিজের মনে করে আপনি সুন্দরভাবে খরচ করে ফেললেন, অবলীলায় আপনি খরচ করে ফেললেন। আল্লাহর নবী বলেন, যখন মানুষ আমানতের খেয়ানত করা শুরু করে দেবে, তখন আসমান থেকে ঘন ঘন আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসবে। তৃতীয় নাম্বার কারণটা আপনাদেরকে বলি, ওয়াজ-যাকাতা মাগরামা, এই সমাজের বিত্তশালী যারা, পৃথিবীর ধনী মানুষ যারা,
যাদের উপরে আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করে দিয়েছে, যাদের উপরে যাকাত ফরজ, দেখবেন সমাজের এমনও মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছে, কিন্তু তারা ঠিকঠাক মতো যাকাত আদায় করে না। ওই যে রমাদান মাস আসলে দেখা যায় কম দামের গুলিস্তান থেকে কিংবা চকবাজার থেকে পাতলা শাড়ি কিংবা পাতলা লুঙ্গি এনে মানুষদেরকে দেয়। আর এই পাতলা লুঙ্গি পাতলা শাড়ি আনতে গিয়ে গরিব অসহায় মানুষরা লাইনে সিরিয়ালে দাঁড়িয়েও দেখা যায় ধাক্কাধাক্কি করতে গিয়ে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? উচিত ছিল যাকাতের টাকা দিয়ে শাড়ি লুঙ্গি নয়, বরং একজন বান্দার উপরে যার উপরে যাকাত ফরজ হয়েছে, আল্লাহ তাআলা যার উপরে যাকাত ফরজ করে দিয়েছেন, সে ওই যাকাতের টাকাটাকে হিসাব করে, কারণ এই যাকাতের টাকার মালিক সে নয়, এটার মালিক গরিব অসহায়। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন শেষ জামানায় যখন মানুষগুলো যাকাতকে জরিমানা মনে করবে আল্লাহ তাআলা তাদের উপরে এটা বাধ্যবাধকতা করে দিয়েছেন, তাদের উপরে জুলুম করেছেন, তারা এটাকে জরিমানা মনে করবে। আমার আপনার নবী বলেন যখন বান্দারা যাকাত দাতারা যখন যাকাতকে জরিমানা মনে করবে, তারা যেন আমার আল্লাহ তাআলার আযাব এবং গজবের অপেক্ষায় থাকে। আজকে সমাজের বিত্তশালীরা যাকাত দেয় না, কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে পড়ে আছে, নিজেও খায় না, খাইতে পারে না, মানুষকেও খাওয়াইতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি টাকা ব্যাংকে থেকে লাভ কি? ধানমন্ডি এলাকায় ইমামতি করি তো অনেক মুসল্লি মাঝে মধ্যে আসে, কয় যে হুজুর খাইতে পারি না। তাই বললাম ভাই রুচিতে সমস্যা, কারণ রুচিতে সমস্যা না হুজুর, ডাক্তারের পক্ষ থেকে রেস্ট্রিকশন, রুচিতে কি নাই সমস্যা নাই। গোশত কোরমা পোলাও সবকিছুই বাসায় প্রতিদিন রান্না হয়, মন চায় যে একটু টেস্ট করি খাই, কিন্তু খাইতে গেলে ডাক্তারের প্রেসক্রিপশনের কথা মনে পড়ে যায়, না খাওয়া যাবে না। ওই সকালে একটা রুটি কোনো রকম একটু খাই, ওই রাত্রেবেলা শোয়ার আগ দিয়ে হালকা একটু সবজি টবজি খেয়ে কি করি, ঘুমিয়ে পড়ি। প্রিয় ভাইয়েরা আমার, একটু দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। হয়তো আমার আলোচনা অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো লাগবে না, কারণ কসম করে বলি মুসলমান, এই চেয়ারে যখন বসি তখন আল্লাহর ভয় ভিতরে কাজ করে। চাইলে আপনাদেরকে হাসাইতে পারি, গাল গল্প বলে আপনাদের মনোরঞ্জন করতে পারি, কিন্তু কি লাভ? এখানে বসে আমি যদি একটা কথাও আমার মতো করে আমি বানিয়ে আপনাদের সামনে বলি, তাহলে আমার জন্য খবর আছে। এই জন্য আমার কথা হয়তো বা অনেকের কাছে রম্যরসের মতো নাও লাগতে পারে, কিন্তু দিলের কান লাগায় যদি একটু শোনেন, আশা করি ইনশাআল্লাহ ফায়দা হবে। এই যে দেখেন কোটি কোটি টাকার মালিক আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালো রেখেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ব্যাংকের মধ্যে রেখে দিয়েছে, অনেক বড় দালান কোটা বিল্ডিং এর মালিক, কিন্তু ঠিকঠাক মতো খাইতে পারে না, খাবার রুচি নাই কিংবা ডাক্তারের পক্ষ থেকে অনুমোদন নাই। কিন্তু একজন গ্রামের রিক্সাওয়ালা ঠেলাওয়ালা তার রুচির অভাব নাই, মুখের সামনে যা কিছু এনে দেন সঙ্গে সঙ্গে সে খেয়ে ফেলে। এই রুচি দিয়েছেন কে? তার কোনো টেনশন নাই। এমনও মুসল্লিদেরকে আমি পাই আমার কাছে এসে বলে, হুজুর কি যে কি হলো বুঝতে পারি না, রাত্রেবেলা ঘুমই ধরে না, ঘুমের ট্যাবলেট একসাথে 2-3টা খাই, কিন্তু রাত্রেবেলা ঘুম ধরে না, টেনশন, বউ কথা শোনে না। আমি আমার জীবনে জরিপ করে দেখলাম, যত টাকাওয়ালা পয়সাওয়ালা, যত মোসারু, যত সুদারু, এরা বইয়ের কাছে পায় না, বরং যারা রিক্সাওয়ালা, দিন মজুর, ঠেলাওয়ালা, আমি খোঁজ নিয়ে দেখি তাদের বউ তাদের আনুগত্যশীল। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা বাহ্যিকভাবে অনেক টাকা পয়সা দিয়েছে কিন্তু অন্তরের শান্তি দেয় নাই, আপনি ভাবেন ওই যে 6তলা বাড়ির মালিক 6তলায় থাকে ও মনে হয় সুখী। না না না, বরং আল্লাহ তাআলা আপনাকে যেখানে রেখেছেন আপনি সেখানে থেকে সুখী। কথা বলেন ঠিক কিনা? শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করতে হবে না ভাই? যার 2টা হাত আছে সে শুকরিয়া আদায় করবে, যার একটা হাত নাই কিংবা 2টা হাত নাই তার দিকে দেখে, কারণ আল্লাহ তাআলা আমার 2টা হাত দিয়েছে, অন্যকে তো হাত দেয় নাই। যার চোখ আছে সে শুকরিয়া আদায় করবে, যার চোখ নাই তার দিকে তাকিয়ে, কারণ রব্বুল আলামিন আমাকে 2টা চোখ দিয়েছেন, 2টা হাত দিয়েছেন। হয়তোবা পৃথিবীর জমিনের
সব কিছু, সব মালিকানা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিল, কিন্তু একটা চোখ দিল না। এই পৃথিবীর সমস্ত রাজত্ব আপনার কাছে ঠুনকো মনে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী এবার বললেন, চতুর্থ নাম্বার, যেই পাপাচারটা, যেই অন্যায়টা, যেই কাজটা সমাজের মধ্যে সয়লাভ হয়ে যাবে, ওয়া আতাআর রাজুলু যাওজা, অধিকাংশ না ম্যাক্সিমাম পুরুষগুলা বইয়ের গোলাম হয়ে যাবে। কথা কি আমার? কথা আমার এটা? ওয়া আতাআর রাজুলু যাওজা, ম্যাক্সিমাম পুরুষগুলা বইয়ের গোলাম হয়ে যাবে। এরা স্ত্রীর শাড়ির নিচে আশ্রয় গ্রহণ করবে। এদের কেমন জানি শেষ ঠিকানা হবে বইয়ের শাড়ির আঁচল। বইয়ের কথা ছাড়া সে লড়াচড়া করবে না। বউ যদি বলে ওঠো ওঠে, বউ যদি বলে বসো বসে, বউ যদি বলে ডানে যাও ডানে যায়, বউ যদি বলে বামে যায় বামে যাও। এই যে তার মধ্যে আল্লাহ তাআলা যে একটা পুরুষত্ব দিয়েছে, সিদ্ধান্ত নেওয়ার মতো, সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো আকল জ্ঞান আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের নারীদেরকে দেয় নাই, পুরুষদেরকে দিয়েছে। অথচ পারিবারিক সাংসারিক প্রত্যেকটা সিদ্ধান্তে শুরুতে যা হয় হোক, শেষে গিয়ে বউ জয়ী হয়, লাস্টে গিয়ে বইয়ের ভোট। কথা বলেন না আপনারা? বউ জয়ী হয় না? শেষে গিয়ে বইয়ের মনোরঞ্জন করার জন্য যা কইছো কইছো, যা ওইটাই ঠিক, তুমি যেটা কইছো কি ওইটাই ঠিক। বিশ্বনবী বলেন, পুরুষগুলো যখন এমন হয়ে যাবে, বইয়ের আনুগত্য করবে, নিজের কোনো নিজস্ব স্বকীয়তা থাকবে না, নিজের কোনো সিদ্ধান্তের দাম থাকবে না, এমন প্রচলন যখন এসে যাবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে অটোমেটিক গজব আসা শুরু হয়ে যাবে। ওয়াক্কাত উম্মু, দেখেন আল্লাহর নবী পঞ্চম নম্বরে কি বললেন? চতুর্থ নম্বরে বললেন বইয়ের আনুগত্যশীল হবে। ওয়াক্কাত উম্মু, পঞ্চম নম্বরে নবী বললেন মায়ের অবাধ্য হবে, মায়ের কথা শুনবে না। যেই মা এত কষ্ট করে লালন পালন করলো, যেই মা পেটের মধ্যে এতদিন তোমাকে ধারণ করলো, ও দুনিয়ার মুসলমান, একটা বার চিন্তা করে দেখো, তুমি পুরুষ, 9 মাস নয়, তোমাকে 9 মাস নয়, একটা মাস যদি তোমার পেটের মধ্যে 2টা ইট বেঁধে দেওয়া হয়, আর যদি বলা হয় এই ইট নিয়ে তুমি সার্বক্ষণিক চলাফেরা করবে, পেশাবখানায় গেলেও ইট খোলা যাবে না, পায়খানাও গেলেও তোমার ইট খোলা যাবে না, দোকানে গেলেও ইট খোলা যাবে না, বিছানা ঝাড়ু দেওয়ার সময় ইট খোলা যাবে না, ঘুমানোর সময় ইট খোলা যাবে না, এভাবে 1 মাস তোমার পেটের মধ্যে 2টা ইট বাধাই করে নিয়ে চলাফেরা করতে হবে। কথা বলেন, পারবেন কি? পারবেন? অথচ যেই মা আমাকে পেটের মধ্যে ধারণ করে দীর্ঘ একটা লম্বা সময়, আমার আপনার মা জানেরা, মা বোনেরা এত কষ্ট করে লালন পালন করলেন, আর আপনি যখন বড় হয়ে গেলেন, বাবা মা যখন আপনাকে বিয়ে করাইলো, এখন তো ম্যাক্সিমাম ছেলেরা দেখা যায় বাবা মার অবাধ্য হয়ে বিয়ে করে ফেলে। বিয়ের পরে গিয়ে দেখা যায় মার কথা আর কোনো গ্রাহ্য থাকে না, মূল্যায়ন থাকে না, তখন বউ হয়ে যায় বাড়ির রানী, বউ হয়ে যায় সংসদের প্রধান, বউ যেটা বলে সেটাই শুনে, মায়ের কথাকে আর মূল্যায়ন করে না। বিশ্বনবী বলেন, যখন পুরুষগুলো এমন হয়ে যাবে, বইয়ের কথা শুনবে কিন্তু মায়ের কথা শুনবে না, এমন সময় ঘন ঘন বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তাআলা দেবে। ওয়াবাররা সাদিকা, নিজের মাকে আপন মনে করবে না, নিজের রক্তের সম্পর্কের যারা, তাদেরকে কাছের মনে করবে না, বরং সে কি করবে? ওয়াবাররা সাদিকা, তার যে বন্ধু, যাদের সাথে সে আড্ডা দেয়, একসাথে বসে গাঁজা খায়, কথা বলেন ঠিক কিনা, একসাথে বসে মোবাইলের মধ্যে জুয়া খেলে, এরকম যুবক আছে না? কথা বলেন, আছে না এরকম? এখন তো জুয়া সব মডার্ন হয়ে গেছে, বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ না। একটা সময় জুয়া খেলার জন্য যাওয়া লাগতো বাঁশঝাড়ের নিচে, কথা বলেন ঠিক কিনা। একটা সময় তাস খেলার জন্য যাইতে হয়তো সেই বাঁশঝাড়ের নিচে বা কোনো একটা গোপন জায়গায়। কিন্তু এখন গুনায় এত বেশি অটো হয়ে গিয়েছে, গুনায় এত বেশি আপডেট হয়ে গিয়েছে, আপনি যদি চান ল্যাপের নিচে শুয়ে শুয়ে এখান থেকেও আপনি ওই ক্রিকেটে যে বাজি লাগায় এগুলো আপনি খেলতে পারবেন, এখানে বসে বসেও আপনি গুনাহ করতে পারবেন। সব গুনাহগুলো আপডেট হয়ে গিয়েছে।
খুব ভালো করে খেয়াল করবেন, 90 দশকের দিকে আপনি যদি একটা সিনেমাও দেখতে চাইতেন আপনাকে যাওয়া লাগতো সিনেমা হলে। কথা বলেন ঠিক কিনা? গ্রামে গ্রামে টিভি ছিল না, কারো ঘরে ছিল না। এই 90 দশকের আগে একটা সিনেমা দেখে আপনি গুনাহ করবেন, এই গুনাহটা করার জন্য আপনাকে হেঁটে হেঁটে যাইতে হইতো, কিংবা রিক্সায় চড়ে সাইকেলে করে যাওয়া লাগতো সিনেমা হলে। দিন যত বেড়ে গেল, ঘরে ঘরে টেলিভিশন চলে আসলো। সেই সময় আমরা দেখেছি, সেই সময় ওই একটা চ্যানেলে ছিল বিডিবি, সবাই গিয়ে সেখানে গুনাহ করত। দিন যত চলে গেল, আপডেট হলো, গুনাহ তত আপডেট হতে থাকলো, ডিসের লাইন চলে আসলো। কথা বলেন ঠিক কিনা? ডিসের লাইনের যুগ শেষ হয়ে গেল, এখন এমন এক যুগ চলে আসলো, গুনাহ করার জন্য সিনেমা হলে যাওয়া লাগে না, গুনাহ করার জন্য আর কারো বাড়িতে গিয়ে দরজা ভেঙে ঢুকে সিনেমা টিভি দেখা লাগে না, কিংবা গুনাহ করার জন্য আর ডিসের লাইন নেওয়া লাগে না। কেউ যদি চায় ল্যাপের তলে শুয়ে শুয়ে মোবাইলের মধ্যে গুনাহ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? বান্দারে, ও বান্দা, তোমার গুনাহ যত আপডেট হবে আমি আল্লাহ তাআলা তোমাকে তত আপডেট আযাব এবং গজবের মধ্যে গ্রেফতার করব। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 90 দশকের আগে এখানে যারা বসে আছেন, ডায়াবেটিস নামক কি রোগ ছিল আপনারা জানেনই না। আর এখন এমন অবস্থা, জন্মের পরে ডায়াবেটিস নিয়ে দুনিয়াতে আসে। কথা বলেন ঠিক কিনা? ছিল ডায়াবেটিস আগে? ছিল? কথা বলেন। রোগের নাম কেউ আগে শোনে নাই। আগে আমার ভাই আব্দুল্লাহ জাহাঙ্গীর এখানে বলে গিয়েছেন, এই যে লক্ষ্মীপুরের সন্তান হাফেজ মাওলানা ফরিদুল ইসলাম মহিমাগঞ্জে একটা মাহফিলে কথা বলতেছিলেন। সবাই আপনারা যে ঘটনাটা জানেন, কোরআনের মঞ্চে কথা বলতে করলো, কিন্তু মূল ঘটনা যেটা হয়েছিল গতকালকে আমি শুনলাম, মাঝে মধ্যে যে বক্তাদের সামনে মাইক্রোফোনগুলো থাকে, এগুলো তো মাঝে মধ্যে কারেন্ট হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে বলতে তার জিহ্বার সঙ্গে, তার ঠোঁটের সঙ্গে এই মাইক্রোফোন লেগে গিয়েছিল। সে বারবার বুঝাচ্ছিল এটা কারেন্ট হয়ে গিয়েছে। দুইবার তার ঠোঁটের সঙ্গে স্পর্শ লাগার কারণে, কারেন্ট শক করার কারণে, এটা ব্রেনে গিয়ে এফেক্ট করার কারণে সে ব্রেন স্ট্রোক করেছে সঙ্গে সঙ্গে সেখানে। এই যে আল্লাহ তাআলা নতুন নতুন আযাব গজব দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা গ্রেফতার করেছেন, এটা আমাদের গুনার কারণে। এই যে আমি, আমার মায়ের 3 জন সন্তান, আমরা কেউ কিন্তু সিজারে হই নাই। আপনাদেরকে এখানে যদি জিজ্ঞেস করা হয়, আজ থেকে 15 বছর আগেও সিজারের প্রচলন ছিল না। কথা বলেন ঠিক কিনা? অথচ এখন বাচ্চা নিতে গেলে সিজার ছাড়া হয় না। কেন এমনটা করতে হয়? বান্দা দিন দিন যত আপডেট গুনাহ করে যাচ্ছে, বান্দা কল্পনাও করতে পারে না এমন এমন করোনা, ওমিক্রন, বিভিন্ন রকমের বালা মুসিবত বান্দার উপরে চাপিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজি বার বললেন, বন্ধুকে আপন মনে করবে, রাত্রেবেলা সারা রাত বন্ধুর সঙ্গে কাটিয়ে দিবে, একসঙ্গে গাঁজা, একসঙ্গে খাবে মজা, একসঙ্গে বিড়ি সিগারেট খাবে। ও প্রিয় ভাইয়েরা আমার, বন্ধু বানানোর কোনো সমস্যা নাই, বন্ধু বানাতে কোনো শরীয়ত নিষেধ করে নাই, কিন্তু বন্ধু এমন বন্ধু বানাতে হবে যে বন্ধু আমাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? খুব ভালো করে খেয়াল করবেন, এমন বন্ধু বানাতে হবে আল্লাহর জন্য তার সঙ্গে বন্ধুত্বতা থাকবে, আল্লাহর জন্য আবার তার সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হবে। কথা বলেন ঠিক কিনা? যেই বন্ধু নামাজ পড়ে না, যেই বন্ধু রোজা রাখে না, যেই বন্ধু দাড়ি রাখে না, যেই বন্ধুর সংস্পর্শে গেলে, যেই বন্ধুর কাছে গেলে, যেই বন্ধুর স্পর্শে গেলে আমি গুনাহগার হয়ে যাব, যেই বন্ধুর কাছে গেলে আমাকে সে বিপদগামী করবে, যেই বন্ধু আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এমন বন্ধুকে ত্যাগ করতে হবে। বরং যে বন্ধুর সঙ্গে আমি হাঁটা চলা করলে, আড্ডা দিতে গেলে আমাকে নামাজের কথা বলবে, একসঙ্গে বের হয়েছি, নামাজের সময় হয়ে গিয়েছে, বন্ধু বলবে বন্ধু আসো নামাজটা আদায় করে নেই, এমন বন্ধুর সঙ্গে যদি আমি আপনি জীবন যাপন করি কিংবা চলাফেরা করি, তাহলে আমার আপনার জীবনটা সুন্দর হবে। সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সোহবতে সলেহ তোরা সলেহ কুনাদ, সোহবতে তলেহ তোরা তলেহ কুনাদ। এই একই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা সত্যবাদী, যারা স্বচ্ছ, যারা মুমিন, যারা ভালো, তাদের কাছে বেশি বেশি যাতায়াত করো, তাদের সাথে সম্পর্ক রাখো। বলি সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করবেন, সামনের পয়েন্টগুলো অনেক গুরুত্বপূর্ণ। এবার আমার আপনার নবী 6 নম্বরে বললেন ওয়াবাররা সাদিকা, তোমরা এমন বন্ধু বানায় না যে বন্ধু জাহান্নামে নিয়ে যাবে। 7 নম্বরে ওয়া জাফা আবা, মানুষগুলো এমন হয়ে যাবে বাবার কথা শুনবে না, বলবে আমার বাবা কি বোঝে, তিনি তো আদিকালের মানুষ, পুরাতন মানুষ, সে ঠিকঠাক মতো কোনো কিছু বোঝে না, বাবার অবাধ্য হয়ে যাবে। যখন সন্তানেরা এমন হয়ে যাবে, বাবার অবাধ্য হয়ে যাবে, বাবার কথা শুনবে না, পিতার কথা শুনবে না। পিতা বলবে রে বাবা, এত রাত পর্যন্ত মোবাইল চাপাচাপি করিও না। সন্তান ধমক দিয়ে বাবাকে বলে, বাবা তুমি হচ্ছ সেই আগের কালের মানুষ, তুমি বুঝবা না, তুমি বুঝবা না, তুমি শুধু অনর্থক আমার সঙ্গে চিল্লা পাল্লা করো। আমি তো মনে করি সন্তানের চেয়ে বাবা ভালো বোঝে, বাবা সন্তানকে ভালোর জন্য বলে। এমন সময় যখন এসে যাবে, যখন সন্তান বাবার অবাধ্য হয়ে যাবে, তখন ঘন ঘন দুনিয়ার জমিনে বিপদ আপদ বালা মুসিবত আসা শুরু হয়ে যাবে। আমার আপনার নবী 8 নম্বরে বললেন ওয়ারফা সাওতাহু ফিল মাসাজিদ, কিয়ামতের আগে মসজিদগুলো এমন হয়ে যাবে, মসজিদের মধ্যে হই হুল্লোড় দেখা যাবে, মসজিদের মধ্যে মারামারি পর্যন্ত হবে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে হয় কিনা জানি না, এই চোখ দিয়ে অসংখ্য মসজিদে দেখেছি, মসজিদের মধ্যে শুক্রবার আসলে মারামারি, মসজিদের মধ্যে দেখা যায় মারামারি, পদ পদবি নিয়ে মারামারি, কে মসজিদের সভাপতি হবে, কে মসজিদের সেক্রেটারি হবে, এগুলো নিয়েও মারামারি হয়। কথা বলেন ঠিক কিনা? অথচ মুসলমান মসজিদের সভাপতি, সেক্রেটারি তো দুনিয়াতে কোনো বেতন নাই। বেতন আছে নাকি? কোনোদিন শুনছেন যে মসজিদের সভাপতি ওর বেতন 5,000 বা 6,000 টাকা? সেক্রেটারির বেতন আছে? এই যে পদ পদবিগুলো, মসজিদের সভাপতির কোনো বেতন নাই, সেক্রেটারির কোনো বেতন নাই, তাহলে তারা কেন মসজিদের দায়িত্বে থাকে বা থাকতে চায়? এই যে মসজিদ দেখভাল করার দায়িত্ব তারা নিয়েছে, মসজিদ পরিচালনা করার দায়িত্ব নিয়েছে, এই মসজিদ আবাদ করার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দেবেন। কথা বলুন ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, কষ্ট নিয়ে বলতে হয়, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আজকে বাংলাদেশের যত মসজিদ আছে খোঁজ নিলে দেখা যায় এই মসজিদের সভাপতি, সেক্রেটারি এক ওয়াক্ত নামাজ পড়ে না। কথা বলুন ঠিক কিনা? আংশিক কিছু মসজিদ পাওয়া যায় জুম্মার দিন, কিংবা 1 ওয়াক্ত 2 ওয়াক্ত, ইল্লা মাশাআল্লাহ 2-1টা মসজিদ বা কিছু মসজিদ পাওয়া যায় যে মসজিদের সভাপতি, সেক্রেটারি 5 ওয়াক্ত নামাজি, কিন্তু ম্যাক্সিমাম মসজিদের সভাপতি, সেক্রেটারি ঠিক মতো নামাজ পড়ে না। দেখবেন সমাজের সবচাইতে টাটকা সুদখোর, সমাজের সবচাইতে ফরমালিন মুক্ত যে শয়তান, সে হলো মসজিদের সভাপতি। এই সমাজের কথা বলতেছে না, বিভিন্ন জায়গা আছে। এবং সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষটা হলো মসজিদের সেক্রেটারি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কোরআন খুলে দেখেন সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতটা আপনারা ভালো করে পড়ে দেখেন আল্লাহ তাআলা এখানে কি বলেছেন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি মসজিদের সভাপতি হতে চাও কিংবা মসজিদের সেক্রেটারি হতে চাও, মসজিদ কমিটিতে থাকতে চাও, তাহলে তোমাদেরকে যে গুণগুলো তোমাদেরকে অর্জন করতে হবে সেই গুণগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সর্বপ্রথম মসজিদ কমিটিতে যারা থাকবে, সর্বপ্রথম তাদের গুণ হবে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, তাদের পরিপূর্ণ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে। বলি আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
ওয়া আকামাস সালাহ, এরপরে গিয়ে যেই গুণটা তার মধ্যে আনতে হবে সেই গুণটা হলো 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে মসজিদে গিয়ে আদায় করতে হবে। এই যে মসজিদের কমিটিতে যারা থাকতে চায় তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া যে বাধ্যতামূলক, এই বিধান করে দিয়েছেন কে? এই বিধান করে দিয়েছেন কে? অথচ দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের সমাজের মসজিদের যারা দায়িত্ব, যারা কর্ণধার, এদেরকে নামাজের সময় মসজিদের আশেপাশে পাওয়া যায় না। প্রিয় ভাইয়েরা আমার, এই যে আপনাদের সামনে বলতেছিলাম, সংক্ষেপে শেষ করে দেই। ওয়াকানা জাইমাল কওমি আরজালুহুম, প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা গোত্রের নেতা হবে নিকৃষ্ট যারা মানুষ। আল্লাহ তাআলা 10 নম্বরে বলেন, এখন তো বাজে হলো 10:40 থেকে নিতে যাই। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি প্রধান বক্তা চলে এসেছেন, একটু সময়ের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। মেহমান আসার আগে আমি আমার কথাগুলো আপনাদের সামনে শেষ করে দিয়ে যেতে চাই। চিন্তা করেন, সমাজের সব চাইতে নিকৃষ্ট মানুষ যারা, এরা হবে সমাজের নেতা, এরা হবে সমাজের বিচার কার্য পরিচালনাকারী। দেখবেন নিজের জীবনের ঠিক নাই, সুদ ঘুষের সাথে জড়িত, নিজে ঠিকঠাক মতো ইসলাম মানে না, কিন্তু সমাজের বিচার সালিশের সময় দেখা যায় মাতবর সামনে গিয়ে হাজির। কথা বলেন ঠিক কিনা? ওয়া উকরিমার রাজুল মাখাফাতা শাররা, ওয়া উকরিমার রাজুল, মানুষ মানুষকে সম্মান করবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য। দেখবেন এমনও সমাজের মধ্যে নেতা আছে যেই নেতাকে মানুষ পছন্দ করে না, ভালোবাসে না, কিন্তু সামনে দেখা হলে কয় সালাম আলাইকুম নেতা। কি বলে? নেতা সালাম আলাইকুম। এই সালাম আলাইকুম যে বলে, এটার অর্থ কিন্তু খুবই খতরনাক। যারাই সালাম আলাইকুম বলে, সালাম আলাইকুম দ্বারা কিন্তু তার রহমতের না, বরং তার গজবের দোয়া করা হয়। নেতাকে সামনে পেলে সালাম দেয়, চেয়ারম্যানকে সামনে পেলে সালাম দেয়, সামনে দেখা হলে সুন্দর করে হাসি দিয়ে কথা বলে, কিন্তু যেই না সালামটা দেওয়ার পরে নেতা 2 হাত সামনের দিকে চলে যায়, বলে শয়তান, তোর মতো নিকৃষ্ট, তোর মতো ইতর প্রজাতির মানুষ দুনিয়ার জমিনে নাই। এই যে সামনে ওয়া উকরিমার রাজুল, সামনাসামনি যে তাকে ইকরাম করলো, ইহতেরাম করলো, সম্মান দেখালো, মাখাফাতা শাররা, এটা কেন করলো? তার ক্ষতি থেকে বাঁচার জন্য। কারণ আমি গরিব মানুষ, আমার ক্ষমতা নাই, আমি দুর্বল মানুষ। চেয়ারম্যানকে যদি সালামটা সময় মতো না দেই, তাহলে চেয়ারম্যান আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। যদি মন্ত্রীর সালামটা না দেই, গ্রামের মাতবররে যদি সালামটা ঠিক মতো না দেই, সামনে যদি একটু হাসি দিয়ে কথা না বলি, তাহলে চামচাদেরকে বলবে খোঁজ নে এটার বাড়ি কই। যদি কখনো বাটে পায়, তখন আমাকে বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে ফেলে দেবে। আমার আপনার নবী বলেন, এমন সময় যখন চলে আসবে, এমন একটা সময় যখন পৃথিবীতে চলে আসবে, মানুষ মানুষদেরকে সম্মান করবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য। এমন সময় চলে আসলে বুঝে নিতে হবে আল্লাহ তাআলার আযাব গজব আমাদের জন্য অপেক্ষমান। আরো কিছু বিষয় এখানে ছিল। বিশ্বনবী বললেন, ওয়াজহারাতিল কায়নাত, এই জমিনে গান বাদ্য নর্তকী সব কিছু বেড়ে যাবে, তাদের অবাধ প্রচার প্রসার বেড়ে যাবে। একটা সময় তো দেখা যেত বিনোদন জগতে সিনেমার নায়ক নায়িকা এরাই শুধু মানুষদেরকে গুনার দিকে ডাকতো। মোবাইল আসার কারণে আজকে প্রত্যেকটা ঘরে ঘরে সেলিব্রিটি, প্রত্যেকে টিকটক আইডি খুলে আপনার মেয়ে, আমার বোন, আপনার বোন। হাই মুসলমান, আখিরাতের ভয় নাই, পরকালের ভয় নাই। এতটাই নিকৃষ্ট হয়ে গিয়েছে, শরীরের সমস্ত পোশাক পরিচ্ছেদ খুলে নিজেকে মানুষের সামনে প্রদর্শন করছে 2টা লাইকের আশায়, 2টা কমেন্টসের আশায়। কথা বলেন ঠিক কিনা? এমনও পুরুষ দেখা যায় সমাজের মধ্যে, যেই পুরুষ নিজের বউকে নিয়ে ফেসবুক আইডি খুলেছে, নিজের বউকে নিয়ে কাপল ব্লগের নামে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে যাচ্ছে, সেখান থেকে কিছু ডলার, কিছু টাকা, সেই টাকা দিয়ে সংসার চালায়। এবার আপনারা বলেন তো, এই সমস্ত বউ ব্যবসায়ী যারা বউকে দিয়ে ব্যবসা করে,
বইয়ের শরীরকে প্রদর্শন করিয়ে যারা ডলার ইনকাম করে, যারা সংসার চালায়, যারা সন্তানদের পড়াশোনার খরচ চালায়, এটা জায়েজ না নাজায়েজ? এটা আওয়াজ দিয়ে বলেন, জায়েজ না নাজায়েজ? আর এই পুরুষকে আসলে পুরুষ না, এটা মহিলা। পুরুষ তো এমন হবে গায়রতবান, যেই পুরুষের নারীর দিকে তাকালে, আমি পুরুষ, আমার স্ত্রীর দিকে যদি কোনো পুরুষ লোলুপ দৃষ্টিতে তাকায়, আমার শরীরের মধ্যে আগুন ধরে যাবে। আমার স্ত্রীকে আমি পদ্মাপুষিতার মধ্যে রাখবো। একটা হাদিস আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীর জমিনে আমার আপনার নবী জানিয়ে দেন, 3 শ্রেণীর মানুষের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। কয় শ্রেণী জানার দরকার আছে না? 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আমার আপনার নবী বলেন 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাতটা হারাম। প্রথম নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, মদ্যপায়ী, শরাব পায়ী, যে মদ পান করে, নেশা করে, শুধু মদ না সিগারেটের মধ্যে আছে। কি এটা নেশা না? এটা সিগারেট নেশা না, খালি মদটাই নেশা। ওটা বড় লোকদের জন্য। আপনার টাকা নাই তাই আপনি খান না আজিজ বিড়ি খান, টাকা থাকলে আপনিও মদের বাড়ি গিয়ে ওটা খাইতেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, মুদমিনুল খামর, যে মদ পান করে, মদ্যপায়ী, তার জন্য জান্নাতটা হারাম। দ্বিতীয় নাম্বার ওয়াল আক, পিতামাতার অবাধ্য সন্তান, যে বাবা মার কথা শোনে, তার জন্য জান্নাত হারাম। চতুর্থ নাম্বার দাইয়ুস। দাইয়ুস মানে আমরা মনে করি যে মেয়ে বেপরদা চলাফেরা করে সে দাইয়ুস। না না না, আজকে আপনাদের সামনে সঠিক ব্যাখ্যাটা আমি দিয়ে যাই। দাইয়ুস হলো ওই সমস্ত পুরুষ যারা নিজের পরিবার পরিজনের মধ্যে অশ্লীলতাকে জিইয়ে রাখে। কথা বলেন ঠিক কিনা? ওই সব দুর্বল পুরুষ যার স্ত্রী বেপরদায় চলে, মেয়েটা বেপরদায় চলে, নিজে হাজী সাহেব হজ করে এসেছে, বারবার মক্কা মদিনায় যায়, শুক্রবারের দিন সামনের কাতারে গিয়ে যায় নামাজ বিছায়া নামাজ পড়ে, তাসবিহ টেপে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, এত এত ঘন ঘন আমল করে, এত এত বেশি তাহাজ্জুদ পড়ে। কিন্তু হাজী সাহেবের মেয়েটা যখন ভার্সিটিতে কলেজে যায় জিন্সের প্যান্ট পরে যায়। এমন বাবা, যেই বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু নিজের বিবিটা পদ্মাপুষিতার মধ্যে নাই, এমন লোকদেরকে আমার আপনার নবী বলেছেন দাইয়ুস। আর এই দাইয়ুসদের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। বলি না আউযুবিল্লাহ। ও প্রিয় ভাইয়েরা আমার আপনার নবী আর একটা হাদিস বলেছেন। আমার আপনার নবী বলেন, সিনফানি মিন আহলিন নারি লাম আরহুমা। আমার আপনার নবী বলেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে যাব, কিন্তু আমি যাওয়ার পরে 2টা শ্রেণীর মানুষ এমন যারা দুনিয়াতে আসবে তাদেরকে আমি দেখি নাই, কিন্তু তারা হবে জাহান্নামী। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে দেবেন। শুনবেন আপনারা, শুনবেন। কওমুম মাআহুম সিয়াতুন কাআদনাবিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস। প্রথম নাম্বার হলো ওই সমস্ত মানুষ, ওই সমস্ত জালিম শাসক যাদের হাতের মধ্যে গরুর লেজের মতো, যাদের হাতের মধ্যে চাবুক থাকবে, তারা এটা দিয়ে মানুষকে প্রহার করবে। মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন, যুগে যুগে যত জালিম শাসক দুনিয়ার জমিনে আসবে, তারা ওই চাবুকের ব্যাখ্যা হলো ক্ষমতা। তারা ক্ষমতা দিয়ে মানুষকে অন্যায় করবে, মানুষের উপরে জুলুম করবে, নির্যাতন করবে। বিগত 17 বছরে বাংলাদেশের মানুষ দেখেছে কিভাবে সেই জালিমা শাসক স্বৈরাচারিণী হাসিনা কিভাবে আমাদের উপরে জুলুম নির্যাতন করেছে। অসহায় মাজলুম নিরপরাধ মানুষদেরকে জেল দিয়ে, জুলুম দিয়ে, রিমান্ড দিয়ে, মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন, বছরের পর বছর কারাগারের মধ্যে ফেলে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমানেও যদি এমন জালিম শাসক বাংলার জমিনে এসে যায়, যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভীতি নাই, যারা এই কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করার নিয়ত যারা রাখে না, কসম করে বলি মুসলমান, আমার আপনার নবী যে হাদিসের কথা বলেছেন, এরাও ওই জাহান্নামীদের তালিকার অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? দেশ পরিচালনা করতে হবে কোরআন দিয়ে, মানব রচিত আইন দিয়ে, গণতন্ত্র দিয়ে, তন্ত্র মন্ত্র দিয়ে, মানুষের বানানো আইন কানুন দিয়ে যদি দেশকে কিংবা পৃথিবীকে, বিশ্বকে পরিচালনা করা হয়, শান্তি আসবে না। এই বাংলাদেশের পার্লামেন্ট পরিচালিত হয় ইংরেজদের বানানো নিয়ম কানুন দিয়ে। ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই সমস্ত মহিলারা হবে জাহান্নামী,
যারা পোশাক পরিধান করে রাস্তায় বের হবে, কিন্তু তাদের পোশাকের ভিতর দিয়ে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো অবলোকন করা যাবে। ওয়া মুমিলাতুন মাইলা, এই নারীগুলো এমন হবে তারা নিজেরা পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করবে, নিজেরাও পুরুষদের দিকে আকৃষ্ট হবে। আমার আপনার নবী বলেন, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা, এই সমস্ত মহিলারা কখনোই কশ্চিন কালেও তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুধু তাই নয়, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতে তো প্রবেশ করবেই না, বরং জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তাদের নাকে আসবে না। এমন মা বোনদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমার মা বোনেরা, এই পৃথিবীর জীবনটা ঠুনকো, অল্প সময়। আপনি যদি নিজেকে হেফাজত রেখে পদ্মাপুষিতার মধ্য থেকে নিজের জীবনটাকে, আপনাদের জন্য তো আমার নবী, আপনার নবী খুব বেশি কঠিন কাজ দিয়ে যায় নাই। 5 ওয়াক্ত নামাজ, রমাদানের রোজা, স্বামীর ইতাআত, এগুলো যদি ঠিকঠাক মতো করতে পারি বা আপনারা পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দান করবেন। সম্মানিত ভাইয়েরা, আমি সময় নেব না। আমি যতটুকুন আলোচনা করেছি, সর্বপ্রথমে আলোচনার উপরে আমি এবং আপনারা এখানে যারা আছেন সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আপনাদের কাছ থেকে আমি দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা, আমি একটু অসুস্থ, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন, এবং আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে আফিয়াতের সাথে, সালামতের সাথে থাকার তৌফিক দান করুন, এবং আমাদের প্রত্যেককে যখন দুনিয়ার জমিন থেকে আমরা চলে যাব, ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।